সূরা আলে ইমরান, যার নাম অনুসারে এই সূরার নাম ইমরান হয়েছে, আলে ইমরান হয়েছে, তার স্ত্রী সন্তান কিন্তু পাচ্ছিলেন না, সন্তান হচ্ছিল না। এক পর্যায়ে তিনি নিয়াত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানত করলাম, নজর করলাম। আল্লাহ, তুমি আমার নজর মানত কবুল করো। আল্লাহ পাক তাকে সন্তান দিলেন এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন। আবারও বলছি প্রিয় মা বোনেরা, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন, এই পথে মানুষ করার এবং দ্বীনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন। এই সন্তানের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম। তিনি ছেলে ছিলেন না, একজন মেয়ে ছিলেন। আর এই মারিয়াম আলাইহিস সালামের মধ্যে মেয়েদের জন্য দৃষ্টান্ত আছে। খুব কম নারী আল্লাহ পাকের এই যে রহমত, বরকত, জান্নাতের সৌভাগ্য লাভে ধন্য হবেন, তার মধ্যে এই নারী একজন, মারিয়াম আলাইহিস সালাম। তিনি এত ইবাদত গুজার ছিলেন, পর্দানসীন ছিলেন, যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজরা আলাদা করে তৈরি করা থাকতো, তিনি সেখানে ইবাদত করতেন। তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন ইবাদত শিখতে হবে, আদর্শ শিখতে হবে। ভারতীয় নায়িকা, পশ্চিমা নায়িকা, বাংলাদেশের নায়িকা, এদের থেকে আপনি আদর্শ নেবেন না। আপনাকে আল্লাহ পাক কোরআনে আদর্শ দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাম আপনার আদর্শ। প্রচুর ইবাদত গোজার ছিলেন, আপনারাও তার মতো করে ইবাদত করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। নিয়মিত সালাত পড়েন, যাকাত দেন, সওম রাখেন, ভালো কাজ করেন, সত্য কথা বলেন, তিলাওয়াত করেন, জিকির করেন, এগুলোতে আপনার সময় অতিবাহিত করেন। এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন, এই প্রতিটা কাজই আপনার জন্য ইবাদত। যদি আপনি এই নিয়াতে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য, ওদের ভালোর জন্য, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকি চাচ্ছি। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন।